মদিনার মধ্যে রে এতিম ছেলে একটা ছিল, এতিমের হক মেরে খাওয়ায়। নরসিংদীর মধ্যে এমন লোক আছে না নাই? আছে না নাই? এই দেলোয়ারদি এলাকার ভিতরে আছে না নাই? সাবধান, আমার নবী বলেন এতিমের হক যারা মেরে খাইবি রে, তোরা কখনো জান্নাতে, তোরা ওই জান্নাত আমলের পোটলাটা তোরা ডাইন হাতে পাইবি না, এটা তোদের পিঠে আঘাত দিয়া তোদের বাম হাতের মধ্যে দেওয়া হবে। এই জন্য ভাইরা, ওই এতিম ছেলের মা নাই রে, বাবা নাই রে, সম্বল বলতে পিতৃশক্তি হইলেন ছোট্ট একটা খেজুর বাগান, একটা ছোট্ট খেজুর বাগান। হাদিসটা আমি এখন শুরু করলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা, সাহাবীর নামটা খেয়াল রাখবেন। হাইরে বন্ধু, এই ছেলে এই বাগানের খেজুর গাছের বাগানের আয় দিয়া তার জীবনটা চলতো। কোনো গল্প কাহিনী বললে সময় নষ্ট করার জায়গা না। একটা হাদিসের ব্যাখ্যা বলবো, ভালো লাগলে লাগবে, না হলে ছবিটা গ্রহণ করবেন। বন্ধু কিছুদিন লক্ষ্য করলো এই ছেলেটার খেজুর বাগানের রাতে ফাইকা খেজুর গুনা করলে সকালে টুকরি করে বাজারে নিয়ে বিক্রি করে, এতে তার সংসার। কিছুদিন লক্ষ্য করলো রে কোন সোরার দল এই ছেলের খেজুর গুলা রাতে চুরি করে লইয়া যায়। ছেলেটা বললো বেকায়দায় গো, বড় বেকায়দায়, এবার কোন দিকে যাইব? কারণ এটা আয়ের মাত্র সম্বল। এই ছেলে না গায়ে রইল দিশহারা রে, দিশহারা রে। কে রে? আমার মা নাই রে, আমার বাবা নাই রে, কে রে তোরা আমার ক্ষতি করলি? কে রে আমার খেজুর গুলা নিয়ে যায়? ছেলেটা বুদ্ধি কইরা, যুবক ভাইরা খেয়াল করো, এবার তোমাদের প্রথম মাসালা। যুবকটা বুদ্ধি কইরা পাড়ার মুরব্বীদের কাছে মামলা দায়ের করলো। ও সমাজের চাচারা, ও সমাজের জেঠারা, ও সমাজের মুরব্বীরা গো, আপনারা জানেন আমার অবস্থান কি করে জানলাম। এই আত্মরক্ষার জন্য কি করব বাবা? দেখেন আমার চেহারাটা শুকনা হয়ে গেল না খায়া, আমার খেজুর গুলা লইয়া যায়। মুরব্বীরা বললেন যুবক রে আয়, আয় রে তোর খেজুর বাগানের সামনে যাই রে। খেজুর বাগানের সামনে গেলেন, সামনে খেজুর বাগানটা পরিদর্শন কইরা মুরব্বীরা বলল যুবক, যুবক রে একটা সামনে দিয়া দেয়ালটাই না দে, দেয়ালটাই না দিলে কেউ আর আইতো পারতো না, তোর ছোট্ট বাগানের হবে হেফাজত। জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার আমরা বুঝবেন যে কোন হাদিস। একটা দেয়াল টানো, দেয়ালটাই না দিলে কেউ ডিঙ্গে আইতো পারতো না, তোর বাগানের খেজুর গাছের কিচ্ছু হইতো না, তুই চলতে পার, তুই চলতে পার। যেই কথা সেই কাজ। তাহলে এখানে একটা মাসালা পাইলাম, ও দেয়ানোর চোরের যুবক রে, যেই কোনো কাজ করবা, যেই কোনো ভালো উদ্যোগ নিবা, সমাজের মুরব্বী চাচা যারা মুরব্বী যারা আছে এরা হলো আমাদের মাথার ছায়া, এদেরকে ডাইকা পরামর্শ লইবা। মুরব্বীরা পরামর্শ কইরা যেই পরামর্শটার উত্তরটা তোমার দিব রে, এটা হলো নবীর সুন্নত, রহমত এবং বরকত। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে এই হাদিস থেকে পাইলাম মুরব্বীদেরকে ডাইকা পরামর্শ করা দরকার আছে না নাই? এবার যুবক তুমি বাবু, মুরব্বীদের সঙ্গে কেমন আচরণ তোমার? কারণ মুরব্বীরা হলো আমাদের মাথার বট বৃক্ষ ছায়া। কথা বলুন ঠিক না বেঠে? বন্ধুরে, 2 নাম্বার গতির দিকে যায়। এবার দেয়াল টানা শুরু করলো, কথা হাসই না। এই দেয়াল টানতে 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 রে দেয়ালের 60-70 ভাগ শেষ হইল। শেষ যেই মাত্র হইল 80 ভাগের মতো সেই মাত্র সামনে গেল আবুল ওবাবা নামের আরেকজন লোক। মনে রাখবেন নবীর পেছনে যারা নামাজ পড়লো রে, সব আবু বকর, ওমর, ওসমান, আলী না, আব্দুল ইবনে সুলুল, আব্দুল ইবনে উবাইয়ের মতো বড় বড় মুনাফিকেরা আমার নবীর পিছে নামাজ পড়লো। আবার গোপনে গোপনে আবু জাহেলের কাছে তথ্য প্রচার করলো। এরা হলো সবচাইতে বড় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের কোনো স্থান নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা আপনি চলে যান, অসুবিধা নাই। ও যুবক, ও মুরব্বী বাবারা রে, এবার কি করলো? ও বাবার কাছে দৌড়াইয়া গেল, কারণ খেজুর গাছটা ঠিক দেয়ালের মাঝখানে পড়লো। দেয়াল হইল বন্ধ, কারণ কোন মুসলমান তো আরেকজনের সম্পদের 1 ইঞ্চি জুলুম করে খেতে পারে না, কারণ জুলুমবাজ
কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই ছেলে দেখলো, কারণ যেমন উদাহরণটা দিয়ে বুঝবেন, আমার বাড়ির কাছে বাড়ির সীমানায় আমার ভাইয়ের বাড়ি, আমি একটা কাজ করলাম, লাস্টের সীমানায় কিছু কলা গাছ লাগাইলাম। কলা গাছ হলো বর্ধনশীল ফল, এগুলা বাড়তে 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 কলা গাছ দুইটা গেল বাইরের সীমানায়। ভাই একদিন দেখে গেলো, কি হুজুর কলা গাছ তো দুইটা আমার বাগে চলে আসলো, তো দেখছেননি? তখন আমি কি বললাম, ভাই কাটার দরকার নাই, আপনার তো জায়গাটা কাজে লাগে না, বড় হোক, কলা ধরলে আপনিও খাইয়েন আমিও খাইয়াম, গাছটা কাটার কি দরকার? তাইলে তো মামলা শেষ। ঠিক এমন ভাবে খেজুর গাছটা তার সীমানায় পড়লো। হাইরে, এবার ভাই যদি কয় কলা গাছ যদি না সরান, কলা গাছও কাইটা নামনের সান্নাও বাইঙ্গাম, তাহলে তার সমাধান হলো না। এই জন্য ভাই অন্যরা খেয়াল করুক বা না করুক, যারা আলেম সমাজ আছেন, ছাত্র ভাইয়ের আছেন, এই হাদিসটা আমি আপনাদেরকে যাওয়ার পথে প্রয়োজনে বের করে দিব। মসজিদে খুতবার পাশে পাশে কথাগুলো ইনকেট দিবেন। এই জন্য যুবক আবুল বাবার কাছে গেল গো, যাই বলো, বাবা আমি গরিব, আমার মা নাই রে, বাবা নাই রে, মা বাবা নাই। সুন্দর বলতে ছোট্ট একটা খেজুর বাগান, আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যায় আপনার একটা গাছ পড়ে গেল সামনে। আমি গরিব, দেন না গো, গাছটা যদি আল্লাহর হস্তে আমার দান করেন গো, গাছটা সরায়া আমার দেয়ালের একটা গতি করব। এবার আবুল ও বাবা কইল, দান টান আমি করতে পারতাম না, গাছ কইরা তাক ধরার দরকার নাই। এই যুবক মুখটা বেজার, হঠাৎ করে কইল, বাইলে বাবা আপনি ন্যায্য মূল্য বলেন। ন্যায্য মূল্য বলল গো, আপনার থেকে কিনিয়া এই গাছটা সরায়া আমি আমার পথের ওয়ালের গতি করব। কয় দানও করতাম না রে, বিক্রিও করতাম না রে, কইরা থাক। ছেলেটারে বলল, আমার গাছে হাতটা দেওয়া যাবে না। এবার ছেলেটা বাড়িতে যায় কান্দিরি, দেওয়াল পয়রা রইল রে, আর চোরাই তো চুরি করে রে। 1 মাস হয়ে গেল, সমাধান হয় নাই। মামলা গড়াইতে গড়াইতে নূরের নবীর দরবারে গেছে। নূরের নবীর দরবারে মামলা গেছে রে। 10 মাইল দূরে কি ঘটনা ঘটে আমার নবী জানে কি জানে না? বলেন জানে কি জানে না? বন্ধু, এই এতিম সাহাবী আমার নবীর হুজরা মুবারকের সামনে যায় রে। এবার আমার নবীর হুজরা মুবারকের সামনে যায়, দেখলো সাহাবীদের ভিড়। এখন কেমনে লোকটাই ঢুকবে, কেমনে নবীর সামনে যাবে? অনুমতি চাই রে, কারে ধরলে নবীকে পাওয়া যাবে, কারে ধরলে নবীর কাছাকাছি কি আমার মনের বেদনা বলতে পারবো। এই ছেলেটা দাঁড়াইয়া রইল। দাঁড়াইতে না দাঁড়াইতে আমার নবী একজন সাহাবীরে ডাক দিলেন, বললেন, ও আবু বকর, ওরে 10 মাইল দূর থেকে রে একটা পগলাইছে রে, আমার কাছে আসার আগে রে আমার মিম্বরের পাশে রে কি দেখা যায়, ছোট্ট একটা বাড়ি। এগুলা কি? কয় আহলে সুপার লোকদের জন্য হাদিয়া কিছু খেজুর পাঠাইলো। কয় 2টা খেজুর লও আর একটু পানি লও। কি জন্য ইয়া রাসূলুল্লাহ? পাশে যে দরজার পাশে যে পাগলা এই 3 ছেলেটা দাঁড়ায়া রইছে, আমি জানি রে 1 মাস না খায়া রইছে, তার কলিজা শুকায়া রইছে রে। আবু বকর কথা শোনার আগে রে আমার সাহাবীরে বলবি, 3 ছেলেরে বলবি, প্রশ্ন পরে আগে খানা খাও। কত ভদ্রতার দরবার আমার নূরের নবীর দরবার। ছেলেটা খানা খাইলো, মেহেরবানি করে যদি রাসূলের সামনে আমার নিতেন। এই যে মাত্র যায়া সালাম দিল রে, ইয়া রাসূলুল্লাহ বড় একটা মামলা লই আসলাম। আমার নবী বললেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? 10 মাইল দূরে কি পেরেশান, কি মামলার সমাধান কি করা লাগবো আমি কি জানি না রে পাগলা। তুমি গেটের সামনে আসার আগে আমি একজন সাহাবীরে পাঠাইয়া দিছি রে, ও বাবারে ডাইকা লইয়া আয়, রহমতুল লিল আলামিন তোরে ডাকছে। আল্লাহু আকবার।
এই জন্য ভাই ও যুবক রে, আল্লাহর নবীর শানে ডাক দে, তোমার কেমন কণ্ঠ, তুমি মস্কারি করলা, করতে পারো মস্কারি, মনে রাখ আল্লাহ চাইলে এই মুহূর্তে তোর জবানটা বন্ধ করে দিতে পারত, কিন্তু আল্লাহ কত মেহেরবান, নাফরমানি করার পর তোর জবানটা খুলে রাখছে। বেয়াদবি করবি না, সব জায়গায় বেয়াদবি চলে না। যখন মুসাফির বক্তারা ইশকে রাসূলের প্রেমে ডুব দেয় রে, ইশকে রাসূল, আমি বড় গুনাহগার হতে পারি, কিন্তু রহমতুল লিল আলামিনের কথা আমার মুখ দিয়ে বলছে, যা করার রহমতুল লিল আলামিন করবে। তবে মনে রাখ, আমি সুন্নিরা, আমার বাবা আমাকে বেয়াদবি শেখায় না, আমার মা আমার বেয়াদবির সন্তান শেখায় না। লক্ষ তীরের বীরে, লক্ষ আঘাতের বীরেও নুরুন আলা নূর, নবীর ক্যাম্বাসারি কষে আসার মতো বক্তা তুই কি জ্বালাইবি? আর জ্বালায় রাখছি আগে মুস্তাফার প্রেমে আমার হৃদয় রে, তোরা কি জ্বালাইবি? তোরা বক্তাদেরকে চিনস না, আদরের সন্তানগুলো ফলায়া, আদর স্ত্রী সব মা বাপ ফলায়া, মাইলের পর মাইলে ঘুরে টাকার জন্য না রে। ইশকে নবী কলিজাটা জ্বালায়া রাখছি রে, জ্বালায়া রাখার কারণ করি রে, আমি বংশগতভাবে আমি উচ্চ ফ্যামিলির সন্তান, টাকার অভাব নাই রে, 40 লাখ টাকা গাড়ি দিয়ে চলি, মাহফিলের টাকা না রে, ছোট্ট বোনের উপহার দিয়ে চলি, বড় ফ্যামিলির তো জানা রাখছি কেন, আমি জানি যত বড় হই না কেন আমার মরা লাগবে। ইশকে রাসূল যেই জায়গায় চলে ওই জায়গায় বেয়াদবি করবে। সবাই একবার মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর কথা সামনে যাব না ভাইরে, কারণ যেই জায়গায় নবীর শান চললে বেয়াদবি হয় রে, ওই জায়গায় নবীর কথা বলে না জানে গজব চলে আসে কিনা ভয় লাগে। বলা যাবে না, বলা যাবে না। মহব্বতে একবার নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কবে জানি ঘুমের ঘোরে ডাকবে তুমি বলি, দেখে দেখে নূর নবীকে, দেখে দেখে নূর নবীকে হৃদয়ের সাথ মিঠাবো, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই জন্য বাবার শেষ কথাটা গোছায়া দেয়, এত দিকে যেতে পারবো না, শুধু মূল পয়েন্টটা বলি। এবার আবুল ও বাবা আইলো, নবী বললেন পাগলা
এতিমের মতি মায়া করো। আল ইনসাফু মাইয়া কুলুবি ফিল্লাহ ওয়ালির রাসূল, যারা ইনসাফকারী করবে তারা আল্লাহ এবং রাসূলের দরবারে কবুলিয়তের সওয়াবের মর্যাদা জান্নাত পাবে। এইজন্য ইনসাফকারী সব সময় আল্লাহর দরবারে নিয়ামত হয়। শুধু তাই নয়, আল্লাহ বলেন হাবিবুল্লাহ জানাইয়া দাও, জানাইয়া দাও এই মজলিসটা কেমন, নবীর মজলিসটা কেমন। আজকের এই মজলিস নূরের নবীর মজলিস গো, এই মজলিসে নবীর সঙ্গাই রে। যেই মজলিসে সাহাবীরা আওয়াজ দিলেন, একজন সাহাবী একটু বধির ছিল, তার গলা ছিল উঁচা। কিছু লোকে এমনি বড় কণ্ঠে কথা বলতো, আসলে তার উদ্দেশ্য বড় কণ্ঠে কথা বলা নয়, তার উদ্দেশ্য ছিল কথা বলা আস্তে আস্তে, গলার আওয়াজ বেশি। এই জন্য একটু নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যায়। কোন মজলিসে তোরা বেয়াদবি করলি, কোন নবীর মজলিসের বাইরে তোরা সিনকেট করলে? শুনে রাখ, আল্লাহ কুশ ফারায় আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বললো, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ইমানদার, ইমানদারেরা শুনে রাখ, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী, নবীর কণ্ঠের উপর দিয়া আওয়াজ করা যাবে না। ও ইমানদারেরা শুনে রাখ, তোরা কোন মুসলমানের ছেলে রে, যেই জায়গায় নবীর দরবারে সাহাবী ভালো মূল্যে কথা কইছে, তার গলার আওয়াজটা একটু বড়। আল্লাহ বলছে সাবধান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী, আমার হাবিবুল্লাহর কণ্ঠের উপর দিয়া কথা বললে ঈমান আমল সব বাদ, লা ইয়াশকুরুন টের পাইতি না। এ যুবক মনে রাখ, জীবনের শেষ একদিন আছে রে, ওই জন্য বলি নবীর মোহাম্মত লইয়া যাও। এবার আবুল ওবাবারে বলে দাও গাছটা তারে দান করে দাও। আবুল ওবাবা বলছেন আমি দান করতাম না। আমার নবী বলল ওবাবারি, আর হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দাহাদা। কথা চলতেছে ওই গাছের মালিক আবুল ওবাবা। বেজার লাগাই না, কথাটা খেয়াল করবেন। ও আবুল ওবাবা, তাইলে দাম বল, কত দাম নিবি রে? এতিম ছেলেটায় না খেয়াল হইলে একটু সমস্যায় পড়লো। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মায়ার ধর্ম। কি করছো তোমরা? কোথায় যাচ্ছ তোমরা? এত গজব কেন পড়ছে? মুসলমানরা আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর কাছে গ্র্যান্টেড রিলিজিয়ন হলো ইসলাম। তাহলে এই ইসলামের লোকগুলো মায়ের খায় কেন? এই সকল মুনাফিকের কারণে। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য ভাই যে ছেলেটা কি বলে গেল, বিচার দিয়ে গেলাম আপনাদের কাছে। আমি কোনো দল নিয়ে কথা বলতে চাই না, কারণ আলেমরা দলের উপরে। কথা বলেন ঠিক না ঠিক? ওই জন্য যুবক রে, আমি ওই পীর মাশায়েখদেরকে মানি রে, কারণ যেই পীর মাশায়েখের দরবারে যত বড় লোক হয়ে যায়, আমার শাহজালাল দরবারে নাকে দোয়া নাই, তাহলে আমি এদেরকে গণব কেন? আমি স্বয়ং আল্লাহর কাছে নিজের জিম্মা দিয়ে রাখলাম, দুনিয়ার কারো ভয় ভয়া লাভ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোনো কথা আমরা ওই জায়গায় আনতে চাই না, শুধু নবীর মোহাব্বতের কথায় এগিয়ে যায়, আর দুশ্মনরা অটোমেটিক জ্বলে ছাইপ দিয়া দিবে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক একেবারে শেষ দিকে চলে আসলাম। এবার দান করলো না। আমার নবী বললেন ন্যায্য মূল্য বলো। ন্যায্য মূল্য বললে তোমার থেকে কিনিয়া গাছটা এতিম ছেলেরা আমি নিজেই দান করব। দানও করলো না, বিক্রিও করলো না। এবার বললো আমার দানও করতাম না, বিক্রিও করতাম না, গাছটা পইরা থাক। আমার নবীর মুখটা বেজার গো, কান্না বেজারে, চোখ মুবারকের সামনে অশ্রু মুবারক আইলো, লাভ দিয়া ওমর ফারুক ধরে কয় সয় না গো, সহ্য হয় না। ও মায়ার নবী গো, আপনার নাম মুবারক লইয়া চুল পরিমাণ বেয়াদবি করলো। আমার আব্বা খাদ্য বাবারে বললাম ও বাবা গো, কন্ট্রোল করুন আপনার জবানকে। হাবিবুল্লাহর শানে চুল পরিমাণ বেয়াদবি হলে ওমর সাথ দিতাম না। দ্বিতীয়বার কইল, তৃতীয়বার বলার আগে আপন বাবার গর্দান রইয়া দিল গো। ওমর বলে সয় না, আমি দাঁড়ানো নবী গো, আপনার দুধ
ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? বাইরে বাইরে মেম্বার থেকে লাভ দিয়া কি দিবিনি গাছটা তারে কয় না, একটা অফার দেই, খেয়াল কর। হাদিসের মূল জায়গা হলো এই জায়গায়, দে গাছটা তারা দিয়া দে, বিনিময়ে আমি নবী তোরে জান্নাতে একটা খেজুর গাছ দান করব। আল্লাহু আকবার। কথাটা হয়তো আমার এত বুঝতে পারেন না, গভীর কথা। যদিও বলছে দে জান্নাতের বিনিময় কি, জান্নাতে একটা খেজুর গাছ দান করব। শুনতে কেমন ছোট লাগে, বলতে কেমন ছোট লাগে, কিন্তু হিসাব কিতাবটা কিন্তু ছোট না। জান্নাতের একটা খেজুর গাছ দিব, তার মানে তোরে জান্নাতের সুসংবাদ এখন আমার নবী দেয়। দিবিনি বল? এই ফাগলাকে আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। আমার নবীর মুখটা বেজার, মিম্বরে মুবারকে বয়া গেল, চোখ মুবারকে জল। এতিম ছেলে দিকে বারবার তাকায়, এতিম ছেলে সর্বনাশ। নবীর দরবার থেকে যদি ফিরা যাওয়া হয়, কোথায় রে আর বাবু আমার নবীকে রে সান্ত্বনা দিলেন রে, এটা নূরে নবী দরবার। হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দাহদা লাভ দিয়া দাঁড়ায়া গেল, আমার নবীর কাছে বললেন, অনুমতি দিলে একটা কথা বলবো। বলো ইয়া রাসূলুল্লাহ। একা ছোট করে আরো 1-1.5 ঘন্টার কথা, এত দিকে যেতে পারবো না বাইরে। আবু দাহদা বললেন, ও মায়ার নবী, কি যেন একটা শুনলাম, অথচ কথাটা কিন্তু আমার সামনে হলো। মায়া কেমন, দরবার কেমন, মোহাব্বত কেমন জানার জন্য, বোঝার জন্য কথাটা বললাম। ঘটনা দেখছে সামনে, আর পরে বলেন কি জানি শুনলাম, কি জানি একটা প্রস্তাব দিলেন, অফার দিলেন। আবুল ও বাবারে, ওই এতিম ছেলে দেয়ালের মাঝখানে যেই গাছটা রইলে, এটা যদি এতিম ছেলেরে দেয়, আপনি বিলে বলছেন বিনিময় জান্নাতের একটা খেজুর গাছের অফার দিলেন। আমার নবী বললেন নাম, হ্যাঁ সত্য বললাম। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, তাহলে গাছটা তো আর অভাবাই দিল না? কয় না। কথা আমার এই জায়গায়, ও নবী গো, ও বাবাই দিল না? কয় না। ওই গাছটা যেই কোনো কিছুর বিনিময় ও বাবার থেকে কিনিয়া আমি সাহাবী যদি এতিম ছেলের দেই গো, তাহলে আমার কি জান্নাতের খেজুর গাছটা দিবেন নি? ইসলাম হলো শান্তির ধর্ম, যে চিনবে সে কিনবে। এই দিল না, আর নিজে কিনার জন্য। ও মায়ার নবী গো, ও বাবার থেকে যেই কোনো কৌশলে ওই গাছটা কিনিয়া আমি আবু দাহদায় যদি এতিমের ছেলেরে দান করতে পারি, তাহলে আপনার অফার কথা মোতাবেক জান্নাতের খেজুর গাছটা কি আমার নসিবে জুটবনি? আমার নবী বললেন নাম, একই অফার তোমার জন্য। লাভ দিয়া দাঁড়ায়, ও বাবা চিননি রে আমি কে? ও বাবা বললো, কে না চিনি আপনাকে? এই জাজিরাতুল আরবে সবচাইতে বড় আজওয়া খেজুর, সবচাইতে দামি খেজুর আজওয়া খেজুর বাগান, যেই বাগানে 6000 খেজুর গাছ তৎকালীন সময় ছিল। একটা লেক ছিল, বাড়ি ছিল, পুকুর, সব ওই একই বাগানের ভিতরে। এই বাগানের একক মালিক আপনি আবু দাহদা। আল্লাহু আকবার। কইতলে তো ভালো জানো। আচ্ছা আরেকটা কথা বলো ভাই, ওই বাগানের মূল্য কেমন হবে? ওই বাগানের মূল্য কত হবে জানি না, তবে এটা জানি গো, এই বাগান কিনার সাধ্য জাজিরাতুল আরবে কারণ এত দামের বাগান, সাধ্য কারণাই আপনার পুরা বাগান কেনার জন্য। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবুল উবাবার হাতে ধরে বললাম, বাইরে আমার পুরা বাগানটা তোর কাছে বিক্রি করব, কিনবিনি? আল্লাহু আকবার। ইসলাম এমনি 1450 বছর পরে এখন পর্যন্ত আসে না। সোনার দেশ বাংলা, ইসলাম এমনি আসে না। কত মায়া, কত মোহাব্বত করে 30 পারা কোরআন পৃথিবীতে আসে, এমনে না। ওই বুঝো না, কারণ তুমি কোরআন কিনছো মাত্র 200 টাকা। বাড়িতে যায় কোরআন খুলবি, কোরআনে অক্ষরের দিকে হাত রাখবি,
আর 1450 বছর আগে নবীর জবানার কথাগুলো মনে করবি, দেখবি রে যুবক, কোরআনে এক একটা অক্ষরের হেফাজতের জন্য অসংখ্য তোমার আমার মতো যুবক জিহাদের ময়দানে জীবন দিয়ে দিছে রে। এক একটা কোরআনের হেফাজতের জন্য। ফ্যান্ডেলের দাম তোমার কাছে নাই, ওই কোরআন ঘাটবি আর চিন্তা করবি, তখন বুঝবি রে মুসলমানের এই পাগড়ির কত দাম, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই এই লোক আপনি মস্কারি কইরেন না, কারো তো কিনার সাধ্য নাই, বা আমি বাকি কই তোমার কাছে বেচাম কিনবিনি, টাকা লাগতো না, সম্পদ লাগতো না রে পাগলা। এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে গাছটা আটকে রইছে, এই শুধু একটা গাছ আমার কাছে বিক্রি কর, বিনিময়ে আবু দাহাদার সারা জীবনে সকল সম্বলের বাগান তোমার নামে লিখা দিও, তোমার নামে লিখা দিও। রাত্র 1টা বাজে কথা বলা সোজা না, আমি জানি শ্রোতা হয়ে বসে থাকে ও ঠান্ডা তো সোজা না। এটাই হলো নবীর প্রেম। বন্ধুরে এই পাগলা কয় এই ক্ষেত্রে হলে আমি রাজি, এরা তো মুনাফিক রাজি। এই জায়গায় অনেক ঘটনা আছে, এইদিকে যাইতাম না। ও বন্ধু, এবার ইসলামী চেতনায় গাছটা কিনিয়া সারা জীবনের সম্বল দিয়া একটা গাছ কিনিয়া এতিম ছেলের বললেন, ও এতিম ছেলে আয়। এতিম ছেলেটার বুকে জড়াইয়া কয়, সারা জীবনের সম্বল দিয়া সেই গাছটা কিনছি রে যুবক, আজকে নূরের নবীর কদমের সামনে ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, ওই গাছটা বিনা দ্বিধায়, বিনা দ্বন্দ্বে, বিনা ঘোষায়, আনন্দে তোর দান করছি রে। যা তোর যা খুশি মনে চায় কর। নবীর দিকে চেহারাটা ফিরাইল, নবী গো পাইছিনি গো, সমাধান করলাম পাইছিনি, কোটিপতি এখন হলো রাস্তার ফকির। এটাই হলো ইশকে রাসূল। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলুন ও 1টা বাজে নবীকে ডাক দিতে খারাপ লাগলে কইেন না, আর যদি বলেন যে ভালো বলো, তুই যে বড় খাঁটি রে আমার নবীর আবার টানি আসে। বলেন ও মদিনার মাটি, ও মদিনার মাটি রে, তুই যে বলুন ও মোদি আমার নবীর কারণে। আর তুই তো মদিনা ছিলি না, ইয়াসরিব নাম শুনি বর্ণনায় আমার নবীর কদম পড়ছে রে, তোমার কপাল খুলে গেছে রে। ওই আমার নবীর কদম পড়ছে রে, সোনার মদিনা হয়েছে রে আমার নবীর কারণে। বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে আমার নবীর কার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বলো, পাগলা আয় আমার বুকে আয়। আমার নবী বুকে জড়াইয়া কয়, পাগলা রে তুই যে জায়গা জীবনে সম্বল দিলি, এই জায়গায় পাগলা নবীর বুক মোবারক যায় অনেক পাগলামি হলো। এগুলা বললে অনেক সময়ের ব্যাপার।
আশেকদের জন্য কথাগুলো শুনলে পাগল হয়ে যাবেন। কি করলো নবীর বুক মুবারকে যায়া, সময় কম, আমার নবী বললেন, পাগলা তুমি যে জান্নাতের যে খেজুর গাছটা তোরে দিলাম, ওই গাছের মূল্য শুনবি নি। ওই গাছের একটা ডালের তাইকা আর একটা ডালে যাইতে 500 বছরের রাস্তার সময় লাগবে। শেষ। বাড়ির সামনে গেছে দলিল লইয়া, 1 মিনিট দলিল টানতে গেলেন, ডাক দিলেন, বিবি দলিলটা দে, হাদিসটা একেবারে শেষ করে দেই। কষ্ট হবে আপনাদের? থাক, হাদিসটার শেষ কেন বললাম? ও বিবি 12 বাগান বেচ চালাইলাম, শর্ট করে দেই। কেউ কার তো পয়সা আঙ্গ বাগান কিনছে, কে তো পয়সা হলো আরবে, কে কিনলো আঙ্গ বাগান? আমরা তো জানি আঙ্গ বাগান সবাই সেরা। কে কয় এত কথা বলা দরকার নাই, বাড়া দলিল ডালো, কর্তৃপক্ষের দলিলটা হস্তান্তর করা লাগবে। আমার বাচ্চাদেরকে লইয়া বার হ, সব লইয়া বার হবে চালাইছি। তবে বিবি ভালো দাম পাইছি, ন্যায্য দাম পাইছি। মহিলা বলল, কসম আল্লাহর, আমি জানি আমার স্বামী আবু জাহাদ একজন ভালো ব্যবসায়ী, ঠকার কাজ করবে না। তবে কত বেচছেন না বললে বাড়াইতাম না। মহিষা আবু জাহাদ বললেন, বিবি রে, ও বিবি, পুরা বাগান বেশি, বিনিময় রহমতুল্লিল আলামিন থেকে জান্নাতের একটা খেজুর গাছ কিনছি। কেমন হলো মূল্য? মহিলাটা 2টা হাত তুললো, একটা তুললো মক্কার দিকে আর একটা তুললো নবীজির হুজরা মুবারক মদিনার দিকে। ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল মদিনাতুল মুনাওয়ারা, 2টা কসম করে বলে, স্বামী রে, আমি ভাবছিলাম ন্যায্য মূল্য পাইবা, কিন্তু এত ভালো দাম পাইবা আমি কল্পনা করি নাই। তুমি ন্যায্য বলছো কি? আসলে আমরা এত ভালো দাম পাইছি, এর চাইতে সুন্দর দাম আর হতে পারে না। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য দান করতে আনন্দ লাগে যদি ওই দানটা নবীর কদমের মোবারক হয়, মতে হয়। কথা বলো ঠিক না?